এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি তাল দিয়ে ভাজা পিঠা বা পোয়া পিঠা তৈরি করার রেসিপিটা দেখার জন্য। এখন যেহেতু তালের ভরা মৌসুম চলছে, তাই তাল দিয়ে কিন্তু এভাবে ভাজা পিঠা তৈরি করে ফেলতে পারেন খুবই সহজে। আর এই তালের ভাজা পিঠাটা খেতেও কিন্তু খুবই মজাদার। তাহলে চলুন দেখে নিই কীভাবে তাল দিয়ে ভাজা পিঠা বা পোয়া পিঠা তৈরি করতে হবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি ঘরে তৈরি করেছি, তবে বাজার থেকে কিনা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা দিতে চেষ্টা করবেন, এতে পিঠাটা কিন্তু অনেক বেশি সফট আর ফুলকো হয়। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ঘন তালের রস 1.5 কাপ। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিব আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে নর্মাল পানি দিয়ে এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, তবে পানিটা একবারে দিতে যাবেন না, এতে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প পানি দিচ্ছি আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে স্মুথ একটা পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। এই তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই পিঠার ব্যাটারটা কীরকম হবে। এই তো এখন আমি ব্যাটারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আবার ওই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি, এতে পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলকো হবে। এইভাবে 5 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্যে। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিছুটা ব্যাটার নিয়ে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পিঠার একটা পাশ ফুলে ওঠা পর্যন্ত। যখনই একটা পাশ ফুলে উঠবে তখন আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি আর অপেক্ষা করছি আরেকটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই পিঠাটা তৈরি করার সময় কিন্তু জালটা বাড়ানো বা কমানো যাবে না, একভাবে জালটা রেখে এই পিঠাটা তৈরি করতে হবে। আমি জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই তো পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি আর একইভাবে এখন আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আবারও পিঠার মিশ্রণ থেকে অল্প একটু ব্যাটার নিয়ে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি একটা পাশ ফুলে ওঠা পর্যন্ত। যখনই ফুলে উঠবে পিঠাটাকে উল্টে দিতে হবে। চাইলে এইভাবে চামচের সাহায্যে উপর থেকে একটু তেলও দিয়ে দিতে পারেন, এতে পিঠাটা আরও বেশি ফুলকো হবে। এখন উল্টে পাল্টে এই পিঠাটাকেও ভেজে নিচ্ছি। এই তো কত সহজে আমার ভাজা পিঠাগুলো তাল দিয়ে কিন্তু তৈরি করা হয়ে গেল। আর এই পিঠাটা তৈরি করা যত সহজ, খেতেও কিন্তু খুবই মজার। তালের সিজনে এইভাবে তাল দিয়ে ভাজা পিঠাটা তৈরি করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে আজকের এই তাল দিয়ে ভাজা পিঠা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।